একটি পুল্লা আর দুইটি মিষ্টি কুমড়োর ফুল নিয়ে পড়ে গেছে বিপদে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে ও পেজ থেকে। আমি নিজের হাতে গাছ লাগিয়েছি প্রথমবার, আর সেই গাছে সবজিও হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু সবজি হয়েছে একটি, এই যে পুল্লা। এই পুল্লাটা হয়েছে একটা পুল্লা দিয়ে কী করা বলো তো? একবার ভাবছি এটা দিয়ে চপ বানাই। মানে আমার হাসিনা আপা বলেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে খুব ভালো চপ বানানো যায়, তো ভাবলাম মিষ্টি কুমড়ো দিয়ে যেহেতু চপ বানানো যায়, তাহলে কেন পুল্লা দিয়ে চপ বানানো যাবে না। আবার মনে হলো চাক ভাজি করি, আবার মনে হয় ঝুরি ভাজি করি, আবার মনে হয় রান্না করি। মানে একেবারে বিপদে, কী যে বলবো, মানে কিছু বুঝতে পারছিলাম না। পরে এক চাচিমা বলল, অত টেনশন না করে পুল্লাটা নিয়ে দুইটা আলু দিয়ে আর দুটি ডিম দিয়ে রান্না করে ফেলবা, খেতে বেশ মজা লাগবে। তো কথাটা শুনে সকাল সকাল চলে এসেছি গাছের কাছে, আর এসে দেখছি দুইটা মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে। এখন ভাবলাম যে এই দুইটা ফুল নিয়ে আবার কি করব। পরে যে ভাবলাম দুইটা ফুল নিয়ে গেলে মেয়ের ভেজে দিলে মেয়ে মজা করে খেতে পারবে। তো যেই কথা সেই কাজ, ঝটপট সবজি আর ফুল তুলে নিয়ে চলে আসলাম কিচেনে। তো এসে এখন ফুল দুটোকে পরিষ্কার করতে হবে। তোমরা দেখেছো ফুলের ভিতরে অনেক কালো পিঁপড়া ছিল, তো ভাবলাম আগে ফুলটাকে কেটে সাইজ করে নিই, তারপরে পিঁপড়াগুলো ফেলা যাবে। তো এদিকে ফুলটাকে সাইজ করে নিচ্ছিলাম। আর আমার মিষ্টি কুমড়ো গাছে অনেক জালি পড়ছে, কিন্তু জালিটা বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও, তাহলে আমি অনেক উপকৃত হব। এখন আমি এটাকে কেটে এভাবে ভাগ করে নিচ্ছিলাম, আর ভিতরে দেখো কতগুলো পিঁপড়া, এগুলো ঝেড়ে নিচ্ছিলাম। আর এইভাবেই কিন্তু আমি দুইটা ফুল কেটে নিয়েছি। এটাকেও একইভাবে পিঁপড়া ফেলে দিয়েছি, এটাকে এক সাইডে রাখছি। আর এখন পুল্লাটাকে পিল করে নেওয়ার পালা। আমি এটাকে পেলার দিয়ে পিল করে নিচ্ছি, তোমরা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও এটাকে পিল করতে পারো। আর এটা আমাদের এলাকায় তো পুল্লা নামেই পরিচিত, তোমাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এটাকে পিল করে নেওয়া হয়ে গিয়েছে, পিল করা হয়ে গিয়েছে। এটাকে আমি এমন পিস পিস করে কেটে নিচ্ছিলাম, আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এটাকে এভাবে স্লাইস করে মাঝখান থেকে কেটে নিব। তো এইভাবে কেটে নিচ্ছিলাম, যেহেতু এটা নরম জিনিস, খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে আমার কাঁচা হয়ে গিয়েছে। একটি আলু নিয়েছি, আলুটাকেও পিল করে নিচ্ছিলাম, নিয়ে এটাকে আমি একইভাবে স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাইজটা ঠিক এবার এরকম করে কেটে নিচ্ছিলাম। আলুগুলো কাটা হয়ে গিয়েছে। একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কিন্তু আমি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর এদিকে কিছু কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটাকে কেটে নিলাম। আমার মনে হলো আলুটা একটা দিলে তরকারি একটু বেশি হবে, নাহলে একেবারে কম হয়ে যাচ্ছে, তাই আলুটাকে আবারও আরেকটা আলু কেটে নিচ্ছি। আর এদিকে ফুল ভাজার জন্য 2 টেবিল পরিমাণে চালের গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো, আর সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন তো সবাই বেসন দিয়ে বানায়, আমার আম্মুর দেখতাম সবসময় চালের গুঁড়ো দিয়ে বানাতে, এটা অনেক সময় মুচমুচে থাকে, খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি ওই ব্যাটারটার ভিতর কোট করে নিয়েছি। আর এখন চুলায় একটি প্যান বসে তাতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে একে একে ফুলটা দিয়ে দিচ্ছি। আমি 2টা ফুল থেকে 3 পিস করেছি, একটু কিপচেপানা করেছি। আস্তে আস্তে ফুল আরও যখন বেশি ফুটবে তখন আরও বেশি হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। আর মিষ্টি কুমড়ো গাছে জালি আসছে, তবে জালিটা পড়ে যাচ্ছে। কেউ যদি এই বিষয়ে কিছু জানেন অবশ্যই আমার কমেন্টে একটু জানিয়ে দিন কেন জালিটা পড়ে যাচ্ছে। আর এদিকে
যেহেতু পোলাওটা আমি ডিম দিয়ে রান্না করব, 2টা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। তো ওটাকেও আমি ভেজে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো স্লাইস করে নিতে পারেন। তো ডিমটাকে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। সকালে ফুল ভাজি আর ডিম ভাজি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। প্যানে আমি আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি 1 চা চামচের থেকে কিছুটা কম হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি 1 চামচের থেকে কম ধনিয়া গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এই যে কেটে রাখা পরে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে 2-1 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়ে এতে ঝোলের পানি দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তরকারির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি তরকারির ঝোল খেতে পছন্দ করি না, এজন্য ঝোলটা আমি একেবারেই রাখছি না, শুধু মাখা মাখা ঝোলটা রাখবো। ডিমটা দিয়ে উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও নাড়াচাড়া করে 2-1 মিনিট জাল দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আজকে পোলাও রান্নার রেসিপিটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর তুমি পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাও কমেন্টে জানিয়ে দিলে আমি পরবর্তীতে সেই রেসিপিটা নিয়ে আসবো। ধন্যবাদ।